প্রবাসে থাকার মানে হচ্ছে কবে দেশে যাচ্ছি সেই অপেক্ষা। আর একবার টিকিট ওকে হয়ে গেলে তখন থেকে শপিংয়ের একটা ব্যস্ততার মধ্যেই দিনগুলো চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। রিসেন্টলি আমরা বাংলাদেশ থেকে এসেছি, তো অনেক বেশি ভিডিও ক্লিপস জমা হয়ে আছে, ভাবলাম আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করি। যাওয়ার আগে সবার মতোই অনেক বেশি শপিং করা হয়েছে। তো আমার যেহেতু বাচ্চা ছোট, আমি শপিংয়ে অত বেশি সময় দিতে পারিনি, যে কারণে আমার বেশিরভাগ জিনিস অনলাইন থেকেই কেনা হয়েছে। কিন্তু অনলাইনে তো সবসময় মন মতো সব কিছু পাওয়া যায় না, যে কারণে আমি দুই জায়গা থেকেই শপিং করেছি। কিছু শপিং অনলাইন থেকেও করেছি, কিছু শপিং মার্কেটে গিয়েও করেছি। তো আজকের ভিডিওতে শেয়ার করব সেই শপিং ও প্যাকিংয়ের ছোট ছোট ক্লিপসগুলোই। তো সময়গুলো ভালো কাটতো, দেখা যেত কিছু টাইম ঘোরাঘুরি করতাম, শপিং করতাম, বাচ্চারা খেলতো, পরে বাসায় চলে আসতাম। আমরা চেষ্টা করতাম দুপুরের খাওয়াটা শেষ করেই বিকেলের মধ্যেই মার্কেটে চলে যাওয়ার। কি কি শপিং করেছি তা আমি প্যাকিংয়ের সময় সব কিছু দেখিয়ে দিব। প্রথমেই শেয়ার করছি আমি শেইন থেকে কি কি কিনেছিলাম। শেইন থেকে আমি অনেকগুলো জামা কিনেছিলাম, জামাগুলো অনেক বেশি সুন্দর ছিল, যেগুলো আমি কাতারেও পরেছি, বাংলাদেশেও পরেছিলাম। এটা ছিল ব্ল্যাক ও বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা পাজামা সেট, যেটার কাপড়টা অনেক বেশি সফট ও ভালো ছিল। তারপর অর্ডার করেছিলাম একটা রেড কালার ড্রেস, একটা ব্লু কালার ড্রেস। কেন যেন আমার এক কালারের জামাগুলোই বেশি ভালো লাগে। আর এটা ছিল একটা হট পিঙ্ক কালারের একটা টপস। এটা ছিল একটা বডিকন টাইপ ড্রেস, এটা অনেক বেশি সুন্দর ছিল, এটার ডিজাইনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এটা আমার বোনের জন্য নিয়েছিলাম আমি। আর একটা ড্রেস নিয়েছিলাম বেবি পিঙ্ক কালারের, একটা প্যান্ট নিয়েছিলাম, আর একটা টপস নিয়েছিলাম। এই টপসটা পরতে অনেক সফট ও কমফোর্টেবল ছিল। আর এই জামাটা যেহেতু স্লিভলেস ছিল, এটার জন্য ভিতরেও আমি পরার জন্য একটা শার্ট নিয়ে নিয়েছি। আর জামাটা পরে কমপ্লিট লুকটা আমি আপনাদের দেখাবো, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। একটা স্কার্ট, একটা স্কার্ফ ছিল, এই যে কমপ্লিট লুকটা। আর বাংলাদেশে গেলে যা না নিলে একেবারেই চলবে না তা হচ্ছে শ্যাম্পু, সাবান। তো আমরা অনেকগুলা 3 ধরনের শ্যাম্পু নিয়ে নিয়েছি। গার্নিয়ার নিয়েছিলাম, সানসিল্ক নিয়েছিলাম, প্যান্টিন নিয়েছিলাম, কিছু বডি ওয়াশ নিয়েছিলাম, আর এই হেয়ার মাস্কগুলো নিয়েছিলাম। এগুলো এত ভালো, চুল অনেক সফট থাকে, এগুলো বেশি করে নিয়ে নিয়েছিলাম। দেশে তো বেশিরভাগ জিনিসই খুব ভেজাল থাকে, যে কারণে আমার বোনদেরও এগুলো দিয়েছিলাম, ওরা খুব পছন্দ করেছে। আরও অনেক কিছুই নেওয়া হয়েছে, সবগুলো ভিডিও ক্লিপস তো আর করা হয়নি, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখানে আমরা অনেকগুলো ব্যাগ কিনেছিলাম, কতগুলো ব্যাকপ্যাক নিয়েছিলাম ও কতগুলো সাইড পার্সগুলো নিয়েছিলাম। ব্ল্যাক কালার ছিল, ব্রাউন কালার ছিল। এই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যে কারণে এটা দুইটা নিয়ে নিয়েছি। আর কেন যেন হালকা পিঙ্ক কালারের ব্যাগগুলোই আমার বেশি ভালো লাগছিল। হোয়াইটও নিয়েছিলাম, ব্ল্যাক নিয়েছিলাম, আর এক একটা একটু ভিন্ন ভিন্ন স্টাইলের নিয়েছিলাম। আর এই সব ব্যাগগুলোর প্রাইস পড়েছিল 20 থেকে 25 ইউরোর মধ্যেই ছিল। এই ছোট্ট ব্যাগটা আমার অনেক কিউট লেগেছে। এই দুটো ছিল হ্যান্ড পার্স। আর ভালো লাগার বিষয় হচ্ছে যে ব্যাগগুলো সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তারপর হচ্ছে দেশে গেলে মাস্ট যা নিতেই হবে, না নিলে হবে না, এটা হচ্ছে চকলেট। আমরা অনেক বেশি চকলেট নিয়েছিলাম। আমার ভাইয়ের পছন্দ করে কিটক্যাট, ওর জন্য নিয়েছিলাম কিটক্যাট। আমরা বেশি পছন্দ করি কিন্ডার বুনো, তো সবচেয়ে বেশি কিন্ডার বুনোই নেওয়া হয়েছে। এই চকলেটটা আসলে অনেক বেশি মজার। আর এটা নাকি ইতালির জাতীয় চকলেট, সবাই দেশে গেলে নাকি এটাই নেয়, গালাটিন। এটা আসলে মজা, দামও খুব কম, 1 ইউরো করে। তো আপনারাও দেশে গেলে অবশ্যই এটা নেবেন, এটা নাকি সবাই অনেক বেশি পছন্দ করে। এছাড়াও বাচ্চাদের জন্য দুধ, জুস, সিরিয়াল, ফ্রুটস পিউরি, এইসব স্ন্যাক্সগুলো নিয়ে গিয়েছিলাম, যেগুলির ভিডিও করা হয়নি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।